হলদিয়ায় দুঃসাহসিক ডাকাতি। প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হলদিয়ায়। মূল দরজার তালা ভেঙে পরপর 4টি তালা ভেঙে সোনার গহনা এবং নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। হলদিয়ার দুর্গাচক থানা এলাকার বাসুদেবপুরে প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ডপাটের বাড়িতে রাত্রি 3টায় ঢুকে গেল একদল ডাকাত। হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের পাশেই জনবহুল এলাকা হলদিয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ঘটনা। দিয়ে দেবো, এটা দেখে মনে হচ্ছে যে এটা কি জিনিস, একদম মারা যাবে। আর তারপরে বললো যে পরপর চাবিগুলো সব দিতে বললো, চাবিগুলো সব পরপর দিয়ে দিলাম। তারপরে কখন জানতে পারলেন যে ডাকাতরা এসেছে বলে? আমার হাজব্যান্ডকে দিয়ে বলছে দরজা ভাঙবে বলছিল। আমার দরজা, আমার এসি সহ্য হয় না বলে আমি আলাদা থাকি, হাজব্যান্ড এসি ঘরে, আমি আলাদা ঘরে। তখন বাইরে থেকে আমার হাজব্যান্ডকে দিয়েই খুলিয়েছে। কি বলছে দরজাটা খোলো? হ্যাঁ, আমার হাজব্যান্ড একটু গলাটা একটু কাঁপা কাঁপা, কাঁদতে কাঁদতে বলছে দরজাটা খোলো। বলছে এই দরজাটা একটু খুলবে বলতে আমি তখন বুঝতে পেরেছি, কিন্তু উনি যেহেতু বাইরে ছিলেন আর রিস্ক নিইনি যে দরজা খুলবো না বা কিছু এরকম, দরজাটা খুলে দিয়েছি। যখন দেখলেন কতজন দেখলেন? একসঙ্গে 7 জন। আর তাদের হাতে বড় বড় লোহার ছিল, আর গ্লাভস আছে, তারপর মুখে 2টো করে সার্জিক্যাল মাস্ক, আর হচ্ছে গিয়ে এমনি একটা নীল রঙের যে মাস্কগুলো, ওই যখন করোনার সময় আমরা যেগুলো নিতাম আর কি। সেখানকার একজন জনপ্রতিনিধির বাড়িতে গভীর রাতে 2 ঘন্টা ধরে অপারেশন চালায় একদল ডাকাত। ডাকাতরা তালা ভেঙে বাড়িতে ঢোকে, বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে। ডাকাতরা জল নিয়ে এসে খাওয়ায়, সমস্ত আলমারি ওলট পালট করে বাড়িতে থাকা গয়নাগাটি টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। কি বলেছে? 2:30টার সময় তাদেরকে যা শুনলাম, তাদেরকে বলছি যে আপনারা উপরের লোককে ডাকুন। বলে উপরে তো ওনার অসুস্থ 2 জন রোগী আছে। তো তখন বললো যে ঠিক আছে, তুমি ডাকো। ওরা ডাকছে, প্রায় পায়নি। তারা আবার 3:05-এর দিকে ভেঙে 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 উপরে এসছে। উপরে এসে দেখে 1টা 2টো 3টে ভেঙে উপরে এসছে। হ্যাঁ, এসে আবার বলছি যে আপনি কি আছে দিন। বলে আমার কাছে তো কিছু থাকে না। 5-6 জন তো দেখলাম। নিচে তাহলে সব ঢাকা। হ্যাঁ, এসে আপনাকে কি বলছে যে কি আছে দিন। আমি বলি আমাদের কাছে কি থাকবে, কিছু তো নেই। না, বলছে না ওই ম্যাডামের কাছে আছে। ম্যাডামের কাছে আছে, ম্যাডাম তো অসুস্থ। তখন ওই এসে এই দরজাটা ভাঙবার চেষ্টা করতেছে। তখন প্রায় 3:45 মাঝখানে ছিল। তো বলছে আপনি এক কাজ করুন। আমি বললাম আমি একটু জল খাবো। বলতে জল নিয়ে এলো, নিজেরা খেলো। কে বলছে দেখেছেন, বিশ্বাস করলেন। তারপর আমাকে দিল, আমি জলটা খেলাম। কে বললাম আমি দেখুন আমার সুগার রোগী। ডাকাতি করতে এসে তারাই জল দিল? হ্যাঁ, হ্যাঁ, জল চাইতে। আমি জলটা খাবো, কেটে বলে দাঁড়ান আমরাই দিচ্ছি। তখন তারা বললে দেখলেন, বিশ্বাস করলেন তো, এই জলটা দিলাম, আমরা খেয়েই দিলাম। তারপরে এসে এইটাকে ভাঙবে। আমি তোমার দিদি অসুস্থ, ভাঙার দরকার নেই, দাঁড়ান। এই বলে তারা ওই ভাঙবা উদ্যত হয়েছে, সবগুলো কেটে কেটে আসছে। তখনই তোমার দিদিকে ডাকলাম। তারপর ও বেরোলো, বেরিয়ে ওই তাকে আর আমাকে এখানে বসিয়ে দিল, এই বিছানার পরে বসিয়ে দিয়ে লন্ডভন্ড করে দিয়ে 4টার দিকে উপর থেকে ঘুরে বেরিয়ে গেল। আমাদেরকে বললো এখানে বসো, ফ্যান চালিয়ে দিয়ে গেল, বসিয়ে দিয়ে বেরিয়ে গেল। এতগুলো তালা ভেঙে ডাকাতগুলো বেডরুমে পৌঁছয়, কিন্তু কেউ গুণাক্ষরেও টের পেল না। 3 তলা বাড়ির নিচের তলার ভাড়াটিয়া থাকে। ডাকাতরা প্রথমে তাদের ঘর অ্যাটাক করে, এরপর সিঁড়িতে 3টে তালা ভেঙে 2তলার ছাদে এবং 3 তলার ছাদে পৌঁছয়। ডাকাত দলে 10 থেকে 12 জন ছিল। তাদের প্রত্যেকের মুখে মাস্ক এবং অস্ত্রশস্ত্র ছিল বলেই জানা যায়। এমনটাই জানিয়েছেন চুরি হয়ে যাওয়া দম্পতি। আমার এখান থেকে কিছু বলতে গয়নাগাটি তোমার দিদির কী নিয়ে গেছে সেটা এখন আমি বুঝে উঠতে পারছি না। ওর যেগুলো পরে সেইগুলো এখানে টাকা পয়সা আমার কিছু নেই, সেরকম ছিল না, ক্যাশ। হ্যাঁ, ঘেটেছে পুরোটা, উপর নিচ পুরোটা ঘেটেছে। পুরো ঘরটা তার মানে ঘেটেছে পুরো? হ্যাঁ, উপর নিচ এখানে ঘেটেছে। তো তাদের কাউকে কি চিনতে পেরেছে? না, আমি চিনতে পারিনি কাউ। ভয় বলতে আমি ঘুমের ঘরে উঠতেছি তো, তখনই একটা আতঙ্ক ছিল। ডাকছে বলে উঠো, হ্যাঁ উঠুন উঠুন উঠুন, তাদের কোনো চিৎকার করবেন না। আর আমি প্রশ্ন করলাম দরজাটা খোলা, তখন আমি দেখতে যাচ্ছি, তখন ওদিকে যেতে হবে না। তারা ঘরে সটাংঠ চলে এলো। তারপরে আমি দেখলাম তো লাস্টে দেখলাম যে ওগুলো সব কেটে 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 গেছে, নিচে নামছে। তবে নিচে তারা যেটা বললো যে আমাদের যে মেয়েরা ছিল সেই মেয়েদেরকে বলতেছে যে উপরে কে আছে ডাকো। ওরা ডাকতেছে, পায়নি।
আমরা শুনতে পাইনি এতে। পরে যখন জানলাম তাদেরকে ভয় দেখিয়েছে, ভয় দেখাচ্ছে এমনি যে এরকম ব্যাপার, এইসব দাও, ওটা দাও, সেটা দাও, কে কোথায় আছে এরকম এ করো। তো যাই হোক, আমরা শুনতে পাইনি সেটা। কতজনের ডাকাত দল হবে? আমার এখানে 6-7 জন দেখছি, নিচে তাহলে আরও 4-5 জন ছিল, 10-12 জন তো মোটেই। ডাকাতরা এসে জল খেয়েছে আপনার বাড়িতে? হ্যাঁ, জল খেয়েছে। আর চা করে দেওয়ার কথা কিছু বলেন? না না, সব কিছু বলে কিছু বলেন? ওইগুলো কি বললো তারা ঢুকে? ঢুকেই বললো যে সব মাল করি সব দিয়ে দিন, আপনার অনেক গয়না আছে, অনেক, আমরা সব খবর নিয়ে এসেছি, খোঁজখবর নিয়েছি, অনেক টাকা, আপনি কাউন্সিলর ছিলেন, অনেক টাকা কামিয়েছেন, মানে সব দিয়ে দিতে হবে। আমি যে আমাদের কাছে টাকা নেই, মাসের শেষে আমি কোথায় টাকা পাবো? বলছে গয়না কোথায়? বাঁচানোর চেষ্টা করেছিলাম, গয়না 2-3টা জায়গায় মিলেছিল, কিন্তু মানে সবই, মানে ওই আমার হাজব্যান্ডের দিকে ওই ছুরি টুরিগুলো ধরেছিল বলে দিয়ে চুরি দিয়েছি। ছিল তাদের হাতে? হ্যাঁ, ছুরি আর ওই যে লোহার হাতুড়ি টাইপের, ঠিক নয়, মানে মাথাটা চ্যাপ্টা, আর খুব মোটা লোহার, মাথাটা চ্যাপ্টা, মানে ওগুলো একটু দিয়ে দিলেই মানুষ মারা যাবে আর কি। তো আপনি কি কি নিয়ে গেছে তারা আপনার এখান থেকে? আমার ওখান থেকে টাকা কিছু ছিল 20,000 টাকার মতো, আর গয়না মানে হারটা নতুন, কত ভরি হবে? ওই 15 ভরির মতো নিয়ে গেছে। দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে নেমেছে। বিকাশ রঞ্জন রায় বাড়ির কর্তা, জয়ন্তী রায় দণ্ডপাট হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর। যাওয়ার সময় আমাদেরকে বললো যে আমরা, বলছে 3 তলায় ছেলে কোথায়? এমন ছেলে এখানে থাকে না, ছেলে তো মালদা মেডিকেলের ডাক্তার, ও ওখানে থাকে। মেয়ে ওরা সব জানে, বলছে এখানে থাকে না, চাবি দাও নাহলে ভাঙবো। হাজব্যান্ড তখন চাবি দিয়ে দিয়েছে, চাবি বোধহয় পায়নি ওই মুহূর্তে। উপরটাও মানে 3 তলার ঘরটাও মানে ভেঙে টেঙে লন্ডভন্ড করছে, আর আমার ঘরটার তো অবস্থা তারপর নেই। নামলো কখন? ওই সিঁড়িতেই নেমে গেল? আগে সবার আগে বলতে ভুলে গেছি, সবার আগে ফোন নিয়েছে, সবার আগে ফোন। ফোনগুলো কি নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, ফোনগুলো দিয়ে যায়নি, নিচেও 3টা উপরে 2টা, আমাদের 5টা ফোন নিয়ে গেছে। টোটাল 5টা ফোন নিয়ে গেছে? হ্যাঁ, আর ওরা যাওয়ার সময় কি সিঁড়িতেই নামলো? আমি জানি না তো, আমাদেরকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়ে মুখ বেঁধে হাত বেঁধে রেখে রান্নাঘরে রেখে দিয়ে তারপর গেছে। মুখ হাত বেঁধে দিয়ে চলে গেছে? হ্যাঁ, তারপরে খুললেন কি করে? আর পরে একটু মানে তখন যখন ওরা বেরোয় এখান থেকে 4:20, আমি তো ওটাই তাজ্জব যে 4:20-তে আমরা একদম সামনে মানে একদম রাস্তার ধারে আমি একবার বলতে যাচ্ছিলাম যে এখানে কিন্তু অনেক লোকজন হাঁটতে বেরিয়ে আসে, তখন আমাকে মানে ছুরি তুলে মারবে বলছিল, আর যে রাইফেল নিয়ে সে নিচে ছিল, তারা, হ্যাঁ, রাইফেল নিয়ে আর পিস্তল নিয়ে নিচে ছিল, উপরে যারা তারা রাইফেল আনেনি, তারা নিচের জনকে দেখাচ্ছিল বা তাকে দিয়ে বলছিল যে কে হয় ডাক। তাহলে 1 ঘন্টা ধরে মানে রুদ্ধশ্বাস ডাকাতি? হ্যাঁ, 3টে থেকে 4:20, মানে 1 ঘন্টা 20 মিনিট ধরে সব কিছু দেখছেন। হ্যাঁ, জানিয়েছি, ওনারা কখন আসেন। ব্যুরো রিপোর্ট, খবর PCBS।